আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের জন্য এবং আল্লাহর অন্যান্য সমস্ত নেক বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ও ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নাই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাত্রিকালে আশ্চর্যজনকভাবে আল্লাহর নবী মেরাজ শরীফ থেকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর নবীকে জান্নাতের নিদর্শন দেখানো হয়েছে, জাহান্নামের শাস্তির আযাব দেখানো হয়েছে। আল্লাহর নবী জান্নাতের নিদর্শন দেখে আজ খুশি হয়ে গেছেন। আল্লাহর নবী জান্নাতের নিদর্শন দেখে খুব আনন্দিত হয়েছেন। জাহান্নামের মধ্যে এসে আল্লাহর নবী যে সময় শাস্তি দেখলেন, তখন আল্লাহর নবী কেঁদে কেঁদে জার জার হয়ে গেলেন। প্যারে হাবিব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরশে মুআল্লার মধ্যে থেকে যে সময় মক্কা শরীফে আবার অবস্থান করলেন, মদিনা শরীফে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা শরীফে মেরাজের পর রাত্রি আসে, আবার দিনের বেলা চতুর্দিকে ছড়ায় গেছে। আল্লাহর নবী মেরাজ থেকে এসেছেন আর মসজিদুল হারাম থেকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে দিদার করে এসেছেন। সেই কথা আবু জাহিল অস্বীকার করলো, উতবা সাইবা মুগিরা অস্বীকার করলো। আল্লাহর নবীর কাছে এসে বলল, এ হাবিব, আল্লাহর নবী বাতিজা, তুমি বলে মেরাজ তো নিয়ে আসলাই, কিভাবে গেলাই, এটা কিভাবে সম্ভব হয়ে গেল? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা যান, আমি সশরীরে গিয়েছি। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর কথাটা অস্বীকার কইরা আবু জাহিল তিরস্কার করা আরম্ভ করলো। ওই সময় লোকদেরকে ডেকে আবু জাহিল জড়ো করলো, দলা করলো। আবু জাহিলে তার লোকদেরকে ডেকে দলা করলো, গুল বৈঠকের আরম্ভ করলো। ওই সময় আবু জাহিল ডাক দিয়া বলল, ভাতিজা, তুমি বলে মেরাজ শরীফে গেছো রাত্রে কালে। আল্লাহর নবী বলেন, হে চাচা যান, আমি মেরাজ শরীফে শুধু যাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পর্যন্ত অনুভব করেছি। আল্লাহর নবী বললেন, আল্লাহর দিদার আমি করেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। আল্লাহর নবী বললেন, এমনকি আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। এটা আমাদের নবীর জন্য বড় একটা নিয়ামত, আমাদের জন্য নিয়ামত। আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর আখেরি নবী, দু জাহানের বাদশা নবীর একটা মুজাজা আল্লাহ রাব্বুল আলামিন তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমাম বানায়া নবীর ইমামতি করাইছেন। বলেন সুবহানাল্লাহ। আবু জাহিল লোকদেরকে বলে, দেখো এত কিলোমিটার জায়গা রাত্রিকালে, তাও অল্প সময়ের মধ্যে আমার বাতিজা ভ্রমণ করছে, কি আশ্চর্যজনক কথা আমার বাতিজা বলিয়া তিরস্কার করা আরম্ভ করলো। আর বলে, এটা তো শুধু সাধারণ কোন মানুষের হইতে পারে না, এটা যে আবু জাহিলে বলল যে এটা যে আমার বাতিজা পাগল মজনুন, এর কোনো প্রমাণ, এটাই আসল প্রমাণ হলো আমার বাতিজা পাগল। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করলো, আবু জাহিল তিরস্কার করে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী, তুই আমার বাতিজা, তুমি যে কও
আরশে আজিমও গেছলাই, আল্লাহর সাথে কথা কইলাই, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে গেলাই, তাহলে তুমি বলো মসজিদুল আকসার দরজা কতরা, জানালা কতরা? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন, এখন তো দেখুন আল্লাহর নবী তো শুধু ভ্রমণ করেছেন, কয়টা দরজা কয়টা জানালা সেটা তো আর গনে আসলেন না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আবদিয়া পাঠায়া দিছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীর চৌকো মুবারকের সামনে ওই মসজিদুল আকসাকে ভিডিও আকারে ধারণ করে রাখলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু জাহিলের কথার জবাবে সঠিকভাবে কয়টা দরজা কয়টা জানালা ঠিক ভাবে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবু জাহিল তিরস্কার আরম্ভ করলো। আবু জাহিল আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনকে পাগল পাগল বলে স্লোগান দেওয়া আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী প্যারে হাবিব রহমাতুল্লিল আলামিন প্রমাণ দেওয়ার পরেও আবু জাহিল আমার নবীকে পাগল বলেছে। হে নবী, তোমার দুঃখের কোনো কারণ নাই, তুমি দুঃখে করিও না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ নবী যে সময় প্রমাণ দেওয়ার পরেও আবু জাহিল পাগল মজনু বলে স্লোগান দেওয়া আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন অসহ্য হইয়া আল্লাহ নবী প্যারে হাবিব রাহমাতুল্লিল আলামিনের শানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নূরের আয়াত তিলাওয়াত করে বলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূর শপথ কসম করলাম, আমি কলমের কসম করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কলম দিয়া যা কিছু লেখা হয় তার কসম করে আমি আল্লাহ বললাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মালিকের দয়াময় তুমি কোনো পাগল নয়। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী প্যারে হাবিব, তুমি তোমার মালিকের দয়ায় তুমি কোনো পাগল নয়। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, তোমার জন্য অবশ্যই এমন পুরস্কার রয়েছে যা কোনোদিন ওই নিমিষেই শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। পরে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি নিঃসন্দেহে মহান চরিত্র অর্থাৎ ভালো গুণের অধিকারী রয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন মহান চরিত্রের অধিকারী আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, ওয়াচিরাই তুমিও তোমাদেরকে যারা পাগল বলে তারা সবাই দেখতে পারবে, তারা নিজেরাই পাগল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে আশ্চর্যজনকভাবে মেরাজ করেছেন, আশ্চর্যজনকভাবে পথ অতিক্রম করাইয়া আরশে মুআল্লার মধ্যে রজব মাসের মুফাসসিরিনে কেরাম বলেন, রজব মাসের 27-26 তারিখ দিবাগত রাত অর্থাৎ 27 তারিখে আল্লাহর নবী মেরাজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত রিওয়ায়াত পাওয়া যায় যে তারিখ কোনো ধার্য নাই। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লার মধ্যে নিয়ে মেরাজ করেছেন। বলেন সুবহানাল্লাহ।
প্যারে হাজিরিনে কেরাম আছেন, আমরা মেরাজ শরীফ হইলে বলে আমরা রজব মাসটাই আমল কইরা কাটাইতাম, ইবাদত বন্দেগি কইরা কাটাইতাম। রজব মাস আইলে আমরা বেশি বেশি আমল করতাম, এমনকি আমরা 12 মাস আমল করতাম। বলেন ঠিক কিনা? বলে আমরা শুধু টুকাই যে রজব মাস মেরাজের রাত আইলে নমাজ পড়তাম, আর সারা বছর আমরা আর নমাজ পড়া লাগে না। মেরাজ শরীফের লাগে আমরা নমাজ রেডি করিয়া রাখি, রোজা রেডি করিয়া রাখি, যে মেরাজের রাত হইতো আর আমরা ওই রাত্রে রোজা রাখতাম। আর সারা বছর দিনে সপ্তাহে 2টা রোজা, মাসে রোজা আছে, ইটার কোনো খবর নাই। আমরা খালি মেরাজ আইতো কিলা, আর মেরাজ আইলেও আমরা রোজা রাখতাম। মেরাজ শরীফ আইলে রোজা রাখতাই এরকমের কোনো জো নাই যে রোজা রাখলেও সব, না রাখলে গুণ হইব, এরকমের কোনো হাদিস নাই। তুমি চাইলে রাখতে পারবা, কিন্তু তোমার ধার্য করা হয়েছে না যে তোমার রাখনও লাগবো, এরকমের কোনো ধার্য করা নাই। তুমি চাইলে রাখতে পারবা, কোনো বাধা দেওয়ার সিস্টেম নাই। কিন্তু মেরাজের রাত আইলে সারা বছর তুমি উল্টা পাল্টা করিয়া চলবা, আর মেরাজের রাত আইলে শুধু নমাজ পড়বা। এরকমের নমাজ দিয়া নামায় আমল কোনো ধরনের সব পাওয়া যাইত নাই। যদি সারা বছর তুমি নমাজ পড়ো, সারা বছরের রোজা পালন করো, রমজান মাসের 30টা রোজা রাখো, এর বাদে হজ করার তৌফিক আছে, হজ করো, যাকাত আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে আল্লাহর বান্দা বান্দি যারা নমাজ পড়ব, রোজা রাখব, আমার উম্মতের মধ্যে যারা নমাজ পড়ব, রোজা রাখব, মেরাজ শরীফ আমি সশরীরে করেছি, সেটা দিল দিয়া অন্তর দিয়া মানব, সেটার উপরে ঈমান রাখব, আল্লাহর প্যারে হাবিব বলেন সে হলো গিয়া আমার উম্মত। বলেন সুবহানাল্লাহ। শুধু মেরাজের রাত নমাজ পড়িয়া আল্লাহর নবীর উম্মত হওয়া তো সোজা না। আমরার সামনে শাবান মাস, বলে শাবান মাসের মধ্যে বলে রজব মাস, 4টা মাসের মধ্যে রজব মাস একটা গুরুত্বপূর্ণ মাস। 2 নম্বরে হলো শাবান মাস, একটা গুরুত্বপূর্ণ মাস। এই শাবান মাস আসলে বলে শাবান মাস বলা আছে নবীর মাস। এই মাস আসলে আমরা মিলাদ পড়াই, দুরূদ শরীফ পড়ি, রমজানের প্রস্তুতি অনুভব করি, রমজানের প্রস্তুতি আরম্ভ করি। আমরা সামনে 3-4 দিন পরে আবার সামনে আমরা শাবান মাস, গুরুত্বপূর্ণ মাস, অর্থাৎ রমজান মাসের আগ পর্যন্ত আমরা এমনভাবে প্রস্তুতি নিতাম যে রমজান মাসটা আমল নামার মধ্যে সুন্দরভাবে কাটাইতাম। আর আমরা কাম কাজ আটাইয়া নিতাম, রমজান মাস আইরো, রমজান মাসের মধ্যে আমরা যাতে আমল করিয়া সময় কাটাইতাম পারি, জীবনের গুনাহ মাফ করাইতাম পারি, ওইভাবে আমরা এই 4টা মাস ভাবে মেহনত কইরা আমরা সঞ্চয় করতাম, কইরা রমজান মাসও কাম কাজ বাদ দিয়া আমরা আল্লাহর ইবাদত বন্দেগি 12 মাসও করতাম। রমজান মাস আইলে আর একটু বেশি বেশি করতাম, অর্থাৎ রজব মাস তনি আমরা আমলের মাত্রা বাড়াইয়া আরম্ভ করতাম, বেশি বেশি করার সিস্টেম আমরা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে তৌফিক দিতাম।